মোদী সরকার হাসিনাকে সমর্থন করে, সুতরাং তারা এখন আর বাধা দেবে না। আওয়ামী লীগের রাজনীতি করা বাংলাদেশের জন্য খুব সহজ হবে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকর্মীরা হাসছে না, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও আনন্দের জোয়ার তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস বিজয়ের পর নানা রকম বিশ্লেষণ হচ্ছে। এই বিজয়ের পর আওয়ামী লীগের মুখে হাসি ফুটেছে বলে অনেকে মনে করছেন। তারা ভাবছেন এবার বাংলাদেশ চাপে পড়বে এবং তারেক রহমান খুব দ্রুত গতিতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য যা যা করার দরকার সবকিছু করবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কলকাতায় আশ্রয় নিয়ে আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছেন, তারা ফিরবেন এবং সেখানে বাংলাদেশ কিছুই করতে পারবে না। কারণ যেহেতু মোদী সরকার হাসিনাকে সমর্থন করে, সুতরাং তারা এখন আর বাধা দেবে না। আওয়ামী লীগের রাজনীতি করা বাংলাদেশের জন্য খুব সহজ হবে, এমন একটা ধারণা তৈরি হয়েছে বিজয়ের সাথে সাথে। গতকাল থেকেই শুধু পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকর্মীরা হাসছে না, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও আনন্দের জোয়ার তৈরি হয়েছে। এখন বিষয়টা উল্টা দিক দিয়েও চিন্তা করা যায়। যেহেতু বিজেপি সরকার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চিন্তা করছে, এই ক্ষেত্রে তারা কি আবেগকে প্রশ্রয় দেবে? তারা কি বিবেককে কাজে লাগাবে না? অর্থাৎ বাস্তবতাটা হচ্ছে এই যে বাংলাদেশে এখন নিরঙ্কুশভাবে তারেক রহমানের সরকার। এখন আওয়ামী লীগকে যদি পুশইন করাতে চাই বা পুনর্বাসিত করার চেষ্টা করা হয় কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া চাপের মুখে, তাহলে কিন্তু পরিস্থিতি আবার উত্তাল হবে। তাহলে বাংলাদেশে যারা উগ্রপন্থী বা সরকার বিরোধী অংশে যারা আছে তারা কিন্তু আবার সংগঠিত হবে এবং সেই ক্ষেত্রে সরকারও কিন্তু তাদেরকে সাপোর্ট দেবে। কারণ কোনোভাবেই বিরোধী পক্ষে যারা আছে, যে জামাত, এনসিপি, তারা যেমন, তেমনি বিএনপি সরকারও কোনোভাবে চাইবে না যে আওয়ামী লীগ ভিতরে ঢুকুক এবং আবার অশান্তি শুরু হোক এবং বিএনপির যে অবস্থান সেটা নষ্ট হোক। জামাত ইসলাম আরো ভাববে যে তাদের অস্তিত্ব বিনষ্ট হবে। সুতরাং এই দুই শক্তি, ক্ষমতাসীন শক্তি এবং ক্ষমতার বাইরের শক্তি, দুই শক্তি কিন্তু আবার একত্রিত হয়ে যাবে। এটাও নিশ্চয়ই ভারত সরকার ভালো মতনই উপলব্ধি করবেন যে বিষয়টা এত সোজা না যে আওয়ামী লীগকে এখন পশ্চিমবঙ্গে বিজয়ী হলো বলে আওয়ামী লীগকে তারা প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে এবং আশকারা দিয়ে বাংলাদেশে পাঠাবে এবং বাংলাদেশকে চাপের মধ্যে ফেলবে যে কোনোভাবেই যাতে আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে তারেক রহমান সরকার বাধা না দেয়, এমন একটা রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে বা তৈরি করে দেবে, সেটা সম্ভবত সম্ভব না। ফলে একদিকে আশা নিরাশা আছে। এর মধ্যে আপনাদেরকে স্মরণ করাই, ট্রাম্প যখন নির্বাচিত হয় তখন ইউনূস সরকার ক্ষমতায়, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে আনন্দের জোয়ার বইছিল এবং তারা ভাবছিল ট্রাম্প এবার নিশ্চয়ই ইউনূস সরকারকে যেহেতু দেখতে পারে না, যেহেতু ইউনূস সরকার হচ্ছে ডেমোক্র্যাটদের পক্ষ সমর্থক এবং সেই ডেমোক্র্যাট নেতাদের একাধিক নেতার সাথে তার সখ্যতা আছে, হিলারি ক্লিন্টনের সাথে তার পারিবারিকভাবে বন্ধুত্ব আছে, সুতরাং এবার ইউনূস সরকারের খবর আছে এবং ট্রাম্প হয়তো বাংলাদেশকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলবে যে সাম্প্রদায়িক ইস্যু, অন্যান্য ইস্যুতে বাংলাদেশকে চেপে ধরবে এবং আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসার পথটা সহজ হবে। আর যেহেতু ভারত আছে, কিন্তু দেখা গেল যে তার সাথে সাথে ট্রাম্পের ভোল পাল্টে গেল, বরং ইউনূস সরকার সাথে বাণিজ্য চুক্তি, অন্যান্য চুক্তি, কিভাবে সম্পর্কটা উন্নয়ন করা যাবে এবং আমেরিকা তার সুবিধা আদায় করবে সেই কাজে ব্যস্ত হয়ে গেল। তারা কিন্তু আর আওয়ামী লীগের দিকে ফিরে তাকালো না এবং আওয়ামী লীগের এই যে নির্বাচনটা হয়ে গেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একটি বারের জন্য আমেরিকার পক্ষ থেকে বলা হলো না যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন অযৌক্তিক, অসম্পূর্ণ হবে এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। যেমনটা হাসিনার সময় চাপটা ছিল যে বিএনপিকে ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, কিন্তু আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নিয়ে ট্রাম্প সরকার কিন্তু নিশ্চুপ থাকলো। ট্রাম্পের কোনো পর্যায় থেকে চাপ আসলো না। ঠিক একইভাবে এই নির্বাচনের সময়ও কিন্তু বিজেপি সরকারও চুপ করে থাকলো। তারা ভাবলো যে আওয়ামী লীগ আসুক আর না আসুক, অন্তত ইউনূস সরকার হাত থেকে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে তাহলে বিএনপি সরকারের সাথে সম্পর্ক স্থাপন হবে এবং আগেই কিন্তু তারা সেই সম্পর্কের যে দরজাটা খুলে তারা যোগাযোগটা বাড়ালো এবং যথারীতি এখন তারেক রহমানের সরকার আসছে এবং ধারণা করা হচ্ছে আগামী 1-2 মাসের মধ্যে তারেক রহমান ভারত সফর করবে। এই পর্যায়ে আসলে আওয়ামী লীগের কি কোনো খানা আছে? পশ্চিমবঙ্গে বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের কি আসলে কোনো খুশির কারণ আছে কিনা সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শক।